গত ক্লাসে আমরা গণিত অধ্যায় ১ প্যাটার্ন অনুশীলনী ১-এর ১ থেকে ৮ পর্যন্ত সমস্যার সমাধান দেখেছিলাম। আজকে পরবর্তী সমস্যাগুলোর সমাধান দেখব। তো এখানে দেখো ৯ নম্বরে বলা আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তো ক নম্বরে দেখা যাচ্ছে প্রদত্ত তালিকাটি ৭, ১২, ১৭, ২২, ২৭। তো এখানে ১২ থেকে ৭ বিয়োগ করলে হয় ৫, ১৭ থেকে ১২ ৫, ২২ থেকে ১৭ ৫ এবং ২৭ থেকে ২২ বিয়োগ করলে হয় ৫। তো এখানে পাশাপাশি দুটির পদের পার্থক্য থাকছে প্রত্যেকবার ৫। এখন তাহলে এর পরবর্তী সংখ্যা দুটি হবে ২৭-এর সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা হবে ৩২। তো ৩২-এর সাথে যদি আমরা আবারও ৫ যোগ করি তাহলে এর পরবর্তী সংখ্যা হবে ৩৭। তাহলে নির্ণেয় পার্থক্য ৫ এবং পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে ৩২ ও ৩৭। খ নম্বরে এই তালিকাটি দেখা যাচ্ছে ১৭ থেকে ৬ বিয়োগ করলে হয় ১১, এভাবে ২৮ থেকে ১৭ ১১, ৩৯ থেকে ২৮ ১১ এবং ৫০ থেকে ৩৯ ১১। এখানেও পার্থক্য প্রতিবার ১১, অতএব পরবর্তী সংখ্যা এখন ৫০-এর পরবর্তী সংখ্যাটি হবে ৫০-এর সাথে ১১ যোগ করলে হয় ৬১, ৬১-এর পরবর্তী সংখ্যা হবে ৬১-এর সাথে ১১ যোগ করলে হয় ৭২। তাহলে নির্ণেয় পার্থক্য ১১ এবং পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে ৬১ ও ৭২। তো ১০ নম্বর সমস্যায় দেখো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো প্রথম অংশে আমরা ক এর সংখ্যা প্যাটার্নটি দেখতে পাচ্ছি এরকম। তো এখানে ১ থেকে ১ বিয়োগ করলে হয় ০, ২ থেকে ১ বিয়োগ করলে হয় ১, ৩ থেকে ১ বিয়োগ করলে হয় ১, ৫ থেকে ৩ বিয়োগ করলে হয় ২, ৮ থেকে ৫ বিয়োগ করলে হয় ৩ এবং ১৩ থেকে ৮ বিয়োগ করলে হয় ৫। খ এর সংখ্যা প্যাটার্নটি এক্ষেত্রে ৪ থেকে ৪ বিয়োগ করলে হয় ০, ৫ থেকে ৪ বিয়োগ করলে হয় ১, ৬ থেকে ৫ বিয়োগ করলে হয় ১, ৮ থেকে ৬ বিয়োগ করলে হয় ২, ১১ থেকে ৮ বিয়োগ করলে হয় ৩। তো এখানে দেখা যাচ্ছে ক এবং খ এর সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যের মিল রয়েছে, মানে এই সংখ্যা এবং এই সংখ্যার মিল রয়েছে। এক্ষেত্রে পার্থক্যের সংখ্যা প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। অর্থাৎ আমরা এই পার্থক্যের প্যাটার্নে পরপর দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাচ্ছি। যেমন এখানে ০ আর ১ যোগ করলে হয় ১, ১ আর ১ যোগ করলে হয় ২, ২ আর ৩ যোগ করলে হয় ৫। অর্থাৎ ক ও খ উভয়ের সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যের প্যাটার্ন একটি ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। তো এই ধরনের সংখ্যাকে আমরা সাধারণত ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন বলে থাকি। এবার তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে পার্থক্যের প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি হবে ৫ যোগ ৩ সমান ৮ এবং এই ক্ষেত্রে ৩ যোগ ২ সমান ৫। তাহলে ক এর সংখ্যা প্যাটার্নে পরবর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান আমরা বের করলাম। অর্থাৎ ক এর সংখ্যাটি প্যাটার্নটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন। তাহলে ক এর তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, তাহলে এখন ১৩ এর সাথে যদি আমরা ৮ যোগ করি তাহলে ১৩ এর পরবর্তী সংখ্যা আমরা পাবো। তাহলে ১৩ এর সাথে ৮ যোগ করলে পরবর্তী সংখ্যা আমরা পাচ্ছি ২১। একইভাবে খ এর ক্ষেত্রে ১১ এর সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে ১১ এর পরবর্তী সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে ১১ এর পরবর্তী সংখ্যা হবে ১৬। ১১ নম্বরে দেখো নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো ক নম্বরে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা পাচ্ছি ১, ২, ৩, ৪, ৪টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে ১, ২, ৩, ৪, এরপর ৫, ৬, ৭। তো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ৪ যোগ ৩ সমান ৭টি। একইভাবে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে ৭ যোগ ৩ সমান ১০টি। অতএব কাঠির সংখ্যার তালিকা করলে আমরা পাচ্ছি ৪, ৭, ১০। খ নম্বরে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো এখানে দেখা যাচ্ছে কাঠির সংখ্যাগুলো হচ্ছে ৪, ৭, ১০। তো এদের পার্থক্য পাচ্ছি আমরা ৩। তাহলে এর পরবর্তী সংখ্যাটি হবে ১০-এর সাথে ৩ যোগ করলে আমরা পাই ১৩। গ নম্বরে দেখো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। দেখো গ নম্বরে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো। তো এখানে দেখা যাচ্ছে তালিকার পরবর্তী সংখ্যাটি আমরা এর আগে বের করেছিলাম ১০ যোগ ৩ সমান ১৩। লক্ষ্য করলে দেখা যায় প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে। পরবর্তী চিত্রটি তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশি ৩ ক যোগ ১ অনুসরণ করে। তো উত্তরের সত্যতা যাচাই করার জন্য আমাদের একটি সূত্র বের করে দেখাতে হবে। তো এক্ষেত্রে বীজগণিতীয় রাশি ৩ ক যোগ ১, কারণ পার্থক্য হচ্ছে প্রতি ক্ষেত্রে ৩। তো আমরা দেখি
এই সূত্রের সাহায্যে আমরা দেখি আমাদের সংখ্যার প্যাটার্নটি ঠিক থাকে কিনা। তো এখন ক যদি 1 হয় তাহলে 3 ক যোগ 1 বা 3 গুণ 1 প্লাস 1 সমান 4। ক 2 হলে 3 এর সাথে 2 দিয়ে গুণ, ক এর মান যেহেতু 2 সাথে 1 যোগ তাহলে হচ্ছে 7। ক 3 হলে 3 গুণ 3 যোগ 1, 9 যোগ 1 সমান 10। ক 4 হলে 3 গুণ 4 যোগ 1, 12 যোগ 1 সমান 13। তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যার প্যাটার্নটি আমাদের এই সূত্রের সাহায্যে বের করা যাচ্ছে। তাহলে আমাদের উত্তরের সত্যতাও যাচাই করা হলো। এবং চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা 13। এখন আমরা 12 নম্বরে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। ক নম্বর চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত বের করতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রথম প্যাটার্নে ত্রিভুজ একটি। তো এক্ষেত্রে একটি ত্রিভুজে 3টি বাহু থাকে, তো কাঠির সংখ্যা হবে 3টি। দ্বিতীয় ত্রিভুজে কাঠির সংখ্যা হচ্ছে এখানে 3টি আর এখানে হচ্ছে 2টি, তাহলে 5টি। তৃতীয় প্যাটার্নে ত্রিভুজ 3টি, এক্ষেত্রে কাঠির সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5 যোগ 2 7টি। তাহলে যেহেতু 2 করে বাড়ছে তাহলে চতুর্থ প্যাটার্নে ত্রিভুজ হবে 4টি, তো সেক্ষেত্রে কাঠির সংখ্যা হবে 7 যোগ 2 বা 9টি। তো এক্ষেত্রে 9টি কাঠি দিয়ে চিত্রটি হবে এরকম। খ নাম্বারে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো এখানে আমাদের আগের মতো সূত্র বের করতে হবে। তো দেখা যাচ্ছে খ হতে পাই প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা বীজগণিতীয় রাশি, যেহেতু পার্থক্য ছিল 2 ক যোগ 1 অনুসরণ করে। তো এক্ষেত্রে ক হতে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা ছিল যথাক্রমে 3 5 7 ও 9। তাহলে 3 5 7 9 লিখলাম, আর প্রতিবার পার্থক্য যেহেতু 2 থাকছে সেটা আমরা লিখলাম। তাহলে প্রতিবার কাঠি সংখ্যা 2 করে বাড়ছে, তাহলে প্যাটার্নটি রাশি অর্থাৎ সূত্রটি হবে 2 ক যোগ 1। এখন ক এর মান 4 বসালে পরবর্তী সংখ্যাটি হবে, এখানে যদি আমরা ক এর জায়গায় 4 বসাই তাহলে 4-এর সাথে 2 দিয়ে গুণ হলে হয় 8, 8 যোগ 1 সমান 9। তাহলে এটি হবে আমাদের উত্তর। গ নম্বরে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাইয়ের কাঠি প্রয়োজন। তো আমরা এবার যদি এভাবে যোগ করে করে 100 নম্বর পর্যন্ত যাই আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো আমাদের যদি সূত্র জানা থাকে তাহলে আমরা গ নম্বরটি সহজেই সমাধান করতে পারবো। তো খ নম্বরে আমরা আগেই সূত্র বের করেছি, তো এখন দেখো কিভাবে সহজেই সমাধানটি করা যাচ্ছে। খ হতে পাই প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যার বীজগণিত রাশি 2 ক যোগ 1 অনুসরণ করে। এখানে যদি ক 100 হয়, যেহেতু শততম প্যাটার্ন তৈরি করতে হবে, তাহলে এক্ষেত্রে কাঠির সংখ্যা হবে 2 ক যোগ 1টি, বা এবার ক এর মান হচ্ছে 100। তাহলে 100-র সাথে 2 দিয়ে গুণ করলে 200 যোগ 1 হয় 201টি। তাহলে এটি হবে উত্তর। 13 নম্বরে দেখো এই প্যাটার্নটির ক নম্বরে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে। অর্থাৎ দুটি সংখ্যার বর্গ করে যোগ করলে যাতে 29 হয় এবং 37 হয়। তো আমরা দেখি 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে পাওয়া যায়, এখানে দেখা যাচ্ছে 29। এক্ষেত্রে আমরা যদি এরকম একটি তালিকা করে নিই তাহলে আমাদের উত্তরটি বের করতে সুবিধা হবে। তো এখানে দেখো আমরা যদি এখানে 25-এর সাথে 4 যোগ করি তাহলে হয় হচ্ছে 29। তো এক্ষেত্রে 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার লেখা যায়, অর্থাৎ 29 সমান 25 যোগ 4 বা 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। আবার এই তালিকা থেকে দেখা যাচ্ছে এখন 37-এর ক্ষেত্রে 36-এর সাথে 1 যোগ করলে হয় 37, তাহলে 37কে লেখা যায় 36 যোগ 1 বা 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো আমাদের এভাবে প্রকাশ করা হলো। এবার তালিকার পরবর্তী 4টে সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই তালিকার পরবর্তী 4টে সংখ্যা কি হবে আমরা দেখে নিই। তো এখানে দেখা যাচ্ছে 5 13 21 29 37। তো এখানে 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8, 21 থেকে 13 বিয়োগ করলে হয় হচ্ছে 8। এভাবে প্রতিবার পার্থক্য থাকছে 8। তাহলে 37-এর পরবর্তী সংখ্যাটি হবে 37-এর সাথে 8 যোগ করতে হবে, সেক্ষেত্রে হয় 45। 45-এর সাথে 8 যোগ করলে হয় 53। 53-র সাথে 8 যোগ করলে হয় 61। আবার 61-র সাথে 8 যোগ করলে হয় 69। তাহলে পরবর্তী 4টি সংখ্যা হবে 45 53 61 69। গ নম্বরে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো 50টি সংখ্যা যোগ করে এর উত্তর বের করা অনেক কষ্টসাধ্য একটি কাজ। তো এক্ষেত্রে আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এক্ষেত্রে কৌশলটি হবে যোগফল সমান, আমরা যদি তালিকার প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করি তার সাথে পদ সংখ্যা গুণ করি এবং একে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যোগফলটি সহজেই পেয়ে যাব।
তো এক্ষেত্রে আমাদের 50তম সংখ্যাটি কত হবে তা বের করার জন্য আগে সূত্র থেকে 50তম সংখ্যাটি বের করতে হবে। তো যেহেতু তালিকার প্রথম সংখ্যা ছিল 5, এটিকে আমরা লিখতে পারি 8 - 3। তো 8 গুণ 1 - 3। দ্বিতীয় সংখ্যা ছিল 13, 16 - 3। 8 গুণ 2 - 3, 21 সমান 8 গুণ 3 - 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নটির রাশি হচ্ছে 8 ক - 3। তো এখন আমরা ক যদি 50 বসাই তাহলে প্যাটার্নটির 50তম সংখ্যা হবে এক্ষেত্রে 8 গুণ 50 - 3 বা 8 × 50 = 400, 400 - 3 = 397। তাহলে এখন আমাদের প্যাটার্নটির প্রথম হতে 50টি সংখ্যা সমষ্টি হবে এটি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা একটু আগে সূত্রের মাধ্যমে বের করেছি 50তম সংখ্যা 397, এখানে পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে সেই সমষ্টির সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তো এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই 5 যোগ 397 ভাগ 2 গুণ 50। তাহলে 597 সাথে 5 যোগ করলে হয় 402। 402কে 2 দিয়ে ভাগ করলে হয় 201 গুণ থাকে হচ্ছে 50। তো 201-এর সাথে 50 দিয়ে গুণ করলে হয় 10,050। তাহলে তাহলে এভাবে 50টি সংখ্যার যোগফল হবে 10,050। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো অধ্যায় সমাধান করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।